আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার বাইকটি সার্ভিসের জন্য ইয়ামা সার্ভিস সেন্টারে নিয়ে যায়, কারণ আমার বাইকটি এফজেড ভার্সন 2। তো যাওয়ার পর সকাল সকালে ওইখানে যাই, তো তারা শোরুম মাত্র খুলছে এরকম একটা অবস্থায়। তো মাস্টার সার্ভিস দেওয়ার জন্যই যাই এখানে মূলত। তো আমার বাইকটি আস্তে আস্তে পার্টসগুলো খুলতেছে বাইক সার্ভিসের জন্য, মানে সব কিছু আস্তে আস্তে খুলে তো দেখতে হবে সেজন্য। তো কে কার এফজেড ভার্সন 2 গাড়ি অবশ্যই এই ভিডিওটি কমেন্ট করে যাবেন। আর আমার এই সার্ভিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আর এফজেড ভার্সন 2 যারা ব্যবহার করেন, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আর কে কয়টা সার্ভিস দিয়েছেন তারা সবাই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেন আস্তে আস্তে আমার পার্টসগুলো খুলে ফেলতেছে। তো কিছুক্ষণ পর পরে আমি যাই, ভিডিও ক্লিপ নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য। কারণ প্রত্যেকটা বাইক প্রত্যেকটা মানুষের জন্য একটা আবেগের জায়গা হয়ে থাকে, কারণ বাইক ঠিকঠাক আছে কি না সব কিছু খেয়াল রাখে। সেই সুবাদে ঠিক আমিও যতটুকু পারি বাইকের যত্ন নিই। বাইকটি ভালো থাকলে মনও ভালো থাকে, এরকম অবস্থায় এটা আশা করি সবারই হয়। তো দেন আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক মতো করে কিনা, কারণ ঠিকঠাক করে কিনা সেটা তো ওরাই ভালো বলতে পারবে, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখা একটা অন্যরকম ভালো লাগা, যে শান্তি। তো যাই কিছুক্ষণ পর পরই, দেন আবার ওয়েট করার পরে আবার যাই, সামনের সব কিছু খুলে ফেলে, মানে সামনের অংশটা সব খুলে ফেলে সার্ভিস করার জন্য। কারণ মাস্টার সার্ভিসটি এরকম হয় যে সব কিছু খুলে আস্তে আস্তে সব কিছু দেখে, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যায়, দেখে কোনো সমস্যা আছে কিনা। সব একটা 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 করে পার্ট সব কিছুই খোলা হয়। তো কার কেমন সমস্যা দিছে এফজেড ভার্সন 2 সবাই কমেন্ট করে জানাবেন, কারণ আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো সমস্যা দেয় নেই। কিন্তু আমার কাছে একটা মনে হলো সেই জন্য যে না, একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাই কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। কারণ অনেক দিন হয়েছে সার্ভিস করি না, কারণ ফ্রি যে সার্ভিসগুলো দেয়, আমি 2টা সার্ভিস দেওয়া হয়, তারপরে আর নেওয়া যায়নি। প্রায় আমার 13,000 চলার পরে আমি নিয়ে যাই, কারণ একটা সার্ভিস দরকার প্রয়োজন মনে করি। দেন আবার ওয়েটিং রুমে থেকে অপেক্ষা করতেছি কখন আমার বাইকটি সার্ভিস কমপ্লিট হবে, কারণ প্রায় 4 ঘন্টার মতন হয়ে গেছে ওইখানেই। দেন এখান থেকে দেখতেছি ওয়েটিং রুম থেকে যে ঠিকঠাক আছে কিনা সবকিছুই। আর এইটাও হচ্ছে ওয়েটিং রুম, ওয়েটিং রুমটা খুব সুন্দর ছিল। যাই হোক, অবশেষে আমার বাইকটি সার্ভিস কমপ্লিট হলো। এই তো আমার বাইকটি ওয়াশ করে দিতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে